মির্জা আব্বাস ভালোভাবে রাজনৈতিকভাবে ফেঁসে যাচ্ছেন। মির্জা আব্বাসকে এর মাসুল দিতে হবে, আর মাসুল দিতে হবে শরীফ ওসমান হাদির অনুসারীদের কাছে। মির্জা আব্বাসের পরাজয়ের মধ্য দিয়ে নিশ্চিত পরাজয় হবে। এই আলোচনার শুরুতেই বলে দিতে চাই, আমি একজন নাগরিক হিসেবে বলছি, ঢাকা ৮ আসনের একজন ভোটার হিসেবে বলছি, শরীফ ওসমান হাদির পক্ষ থেকে যিনি দাঁড়াবেন জনগণ তাকে বিজয়ী করবে। শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট হওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখেন মাহমুদুর রহমান। এই হাসনাত আব্দুল্লাহ যদি এনসিপি ছেড়ে ইনকিলাব মঞ্চের দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারেন এটাও ভালো হয়, কিন্তু মাহমুদুর রহমান ইজ বেস্ট। এমনকি পিনাকি ভট্টাচার্যরাও হতে পারে। পিনাকির সমালোচনা করে সুশীল সাজবেন না, পিনাকিদের কারণে বিপ্লব টিকে আছে। এ কারণে দেখবেন যে যারা ডিজিএফআই দালাল, ভারতের দালাল, এরা পিনাকিকে দেখতে পারে না, পিনাকির বিরুদ্ধে লেগেছে, মাহমুদুর রহমানের বিরুদ্ধে লেগেছে। যারাই পিনাকির বিরুদ্ধে লেগেছে এরাই মাহমুদুর রহমানের বিরুদ্ধে লেগেছে। অতএব এই দুইজন তো দেশপ্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। আর কিছু ত্রুটি বিচ্ছুতি সবার মধ্যেই থাকে। কথা বলছি মির্জা আব্বাসকে নিয়ে। এই মির্জা আব্বাসকে পরাজিত করতেই হবে, তবে পরাজিত হওয়ার সব গ্রাউন্ড রেডি। শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলে মির্জা আব্বাসের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তো দর্শক, শুধু নির্বাচনে জেতা বা পরাজিত হওয়ারা, মির্জা আব্বাস ভিলেন হয়ে গেছেন। এবং মির্জা আব্বাস যেহেতু সরোয়ার্দী কলেজ থেকে 3rd ক্লাসের ডিগ্রি পাস, ওরকম কোন স্মার্ট বা শিক্ষিত রাজনীতিবিদ না। এ কারণে পদে পদে আরো নিজেকে ধরিয়ে দেন। কোন জায়গায় কি বলতে হবে অতটা বুঝেন না। একটা জিনিস বুঝেন, কিভাবে গরুর হাটের ইজারাদার থেকে ব্যাংকের মালিক হতে পারেন, এইটা বুঝতে পারছেন। এর বাইরে কোনো স্মার্টনেস নাই। কখন কি বলতে হবে, কিভাবে কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করতে হবে, কখন চুপ থাকতে হবে, এগুলো বুঝেন না। এবং কখন ক্ষোভ দেখানো যাবে না। আমরা ভুলে যাইনি যে আমিরে জামাতকেও ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে শরীফ ওসমান হাদির অনুসারীরা ঢাকা মেডিকেলে, মির্জা আব্বাসকেও দিয়েছে। কিন্তু জামাত, আমিরে জামাত এরা পুরোটা স্বাভাবিকভাবে নিয়েছে, যেটা স্বাভাবিক। কিন্তু মির্জা আব্বাস হুমকি দিয়েছে যে আমি হুকুম দিলে এই হতো সেই হতো, কচু হতো, দোলাই খেতেন হুকুম দিলে, আপনি সহ মায়ের খেতেন, হুকুম দিতেন না। সাহস থাকলে একদিন দিয়েন। মায়ের কত প্রকার কি কি দেখতেন। গুপ্ত হত্যা চালাতে পারবেন, কিন্তু ওপেনলি মারামারিতে আপনার সন্ত্রাসীরা পারবে না। হাজিরা সন্ত্রাসীতে পারেনি, তার আপনি কি? এই মির্জা আব্বাস ওই সময়ে এই শরীফ ওসমান হাদির অনুসারীদের হুমকি দেওয়া এবং মির্জা আব্বাসের লোকজন ঝুমাকে যেভাবে বেশিং করেছে, এটা ছিল তার একটা ভুল। এই জন্য বলছে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো তাহলে মির্জা আব্বাস এই কাজ করতো না, অ্যাটলিস্ট চুপ থাকতো। জামাতের মতো বিষয়টা হাসি মুখে এই ভুয়া ভুয়া স্লোগান মেনে নিয়ে ওসমান হাদির পক্ষেই থাকতো। ওসমান হাদি ইস্যুতে বিএনপির কত ভোট কমেছে, এটা অকল্পনীয়। মির্জা আব্বাসের বিজয়ের রাস্তা বন্ধ। এই মির্জা আব্বাস শরীফ ওসমান হাদির শাহাদাতের পরও উল্টাপাল্টা আচরণ করছেন, যেটা তার রাজনৈতিকভাবে ফেঁসে যাওয়ার একটা আলামত। যেমন দেখেন, মির্জা আব্বাসের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী শহীদ হয়েছে মির্জা আব্বাসের এলাকার, ঢাকা 8-এর। অথচ মির্জা আব্বাস জানাজায় গিয়েছে এরকম কোনো প্রমাণ আমি পাইনি। আপনি কি দেখেছেন? মনে হয় যায়নি। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিনকে দেখেছি, আরো 2-1 ছোট নেতা ছিল, মানে মধ্যম সারি নেতা। কিন্তু মির্জা আব্বাস কেন জানাজায় যাননি? চোরে মনে পুলিশ পুলিশ। এখানে সালাউদ্দিন না, এখানে যদি একজন বিএনপির যায়, সে একজন শুড হ্যাভ বিন মির্জা আব্বাস। কেন? যে এটা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী। আপনি মিনিমাম আপনার মধ্যে কার্টেজি থাকলে, আপনার প্রতিদ্বন্দ্বী যদি নিহত হয় বা শহীদ হয় বা মারা যায়, আপনি তার জানাজায় যাবেন না? এর মানে মির্জা আব্বাসের মধ্যে ভেজাল আছে বলে তিনি জানাজায় যাননি, এটা স্পষ্ট হয়ে গেছে। তো দর্শক, এই বাস্তবতায় যেটা আমরা বলতে চাই যে মির্জা আব্বাস এই জানাজায় না যাওয়ার মধ্য দিয়ে এবং আরো নানান সন্দেহজনক আচার আচরণের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে ফেঁসে যাচ্ছে। এবং ফেঁসে যাওয়ার ফল যে জেলে যেতে হবে এটা আমি বলছি না, এই জন্য আমি আইনিভাবে ফেঁসে যাচ্ছে এই কথা বলছি না, রাজনৈতিকভাবে। যার ফল হচ্ছে আগামী নির্বাচনে ওসমান হাদির অনুসারীদের কাছে তার নিশ্চিত পরাজয়।
হাদি হত্যা একটি সাজানো ছক, তার মাধ্যমে ৭১-এর স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চাইছে। এবার বুঝুন যে মির্জা আব্বাসরা কোন গোডাউনের মাল। হাদি হত্যার মাধ্যমে নাকি হত্যা, হাদির শাহাদাত, শহীদ হাদি, এটা একবারও বলে না। ওই মাতখালিদের মতো শহীদ বলা যাবে না, ইহুদিদের দালালদের মতো চরিত্র। মাতখালি ইহুদির দালাল, এটা আমি বলেছি। হাদি হত্যা সাজানো ছক, এর মধ্যে ৭১-এর স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চাইছে। চিন্তা করছেন? আবার বিএনপির আর এক ছাত্রী আছে ছাত্র দলের, কি দেখে এই আনস্মার্ট ছেলেটাকে ভিপি পদে নমিনেশন দিয়েছিল বিএনপি, আই ক্যানট ইমাজিন। কি আবিদ না একটা ছেলে আছে, মাদ্রাসা পড়েছে। ঠিকভাবে হাঁটার স্টাইলটার মধ্যে যে একটু স্মার্টনেস থাকা দরকার, ভিপি ক্যান্ডিডেট হিসেবে ওটাও নাই। মহিলা মহিলা ভাব, অনেকে বলে হাফ লেডিস ভাব। সেই ছেলে বলছে যে তারেক রহমানের দেশে আসা ঠেকাতে নাকি হাদি হত্যাকাণ্ড, আর এখন বলছে ৭১-কে ভুলিয়ে দিতে হাদি হত্যা করে। এটা তো একদম সেই মখা আলমগীরদের মতো কথা। জামাত বিএনপির লোকজন রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ওই টাইপের কথাবার্তা বলছে এখন মির্জা আব্বাসরা। এই যে হাদি হত্যাকাণ্ড ৭১-এর স্বাধীনতাকে ভুলিয়ে দিতে এই কথা বলাটাই হচ্ছে প্রমাণ যে মির্জা আব্বাসের মধ্যে ভেজাল আছে এবং হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত থাকতে পারেন। কারণ ৭১ বা এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ বিরোধী, যারা আওয়ামী লীগকে আর কোনোদিন ফিরতে দিবে না, ফেসিবাদের কবর রচনা করছে, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এবং এর মধ্যে যারা নো কম্প্রোমাইজিং, যারা সৎ, যাদেরকে কেনা যাবে না, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। কথা হচ্ছে স্পষ্ট। এখানে ৭১-এর স্বাধীনতা বা ৭১ এটার সাথে রিলেটেড কি? মানে কিছু হলেই ৭১-এর স্বাধীনতার বিরোধী কাজ, অমুক তমুক, এটা তো একদম হাসিনা মার্কা। ওবায়দুল কাদেরের সাথে মির্জা ফখরুলের তো কোনো পার্থক্য নেই, এটা আগেই বলেছি। এখন তো দেখতে মির্জা আব্বাসরাও হাসিনা সুরে কথা বলছেন। এবং দেখেন আর একটা খবর হতাশাজনক, চট্টগ্রামের সন্দ্বীপের ইউএনও যেটা বলেছে যে উপজেলা মাঠে হাদির গায়বানা জানাজা, এটা বিএনপির নেতার অনুরোধের কারণে, বিএনপি নেতার চাপে ইউএনও হাদির গায়বানা জানাজার অনুমতি দেয়নি। এর মানে জানাজায় তো বিএনপির লোকজন যায়নি, সালাউদ্দিন বা ২-১ জন বাদে, আর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বাদে ২-৪ জন বাদে, সাধারণ বিএনপির লোকজন যায়নি। অ্যাট দি সেম টাইম জানাজা পড়তেও বাধা দিচ্ছে, গায়বানা জানাজা। চিন্তা করছেন এরা কতটা হাদি বিরোধী? এবং বিএনপির লোকজন পর্ন স্টার জনি সিং এর সাথে তুলনা করে শরীফ ওসমান হাদিকে। যে যখন বলা হয় যে তিনি জনপ্রিয়, তখন বলা হয় যে জনি সিংও তো বাংলাদেশে জনপ্রিয়, তার পর্ন ভিডিও দেখে এদেশের তরুণ তরুণীরা। চিন্তা করছেন? এদেরকে জুতা দিয়ে পিটানো দরকার। জনগণকে জিম্মি করে পানি ঘোলা করার চেষ্টা চলছে মির্জা আব্বাস। মানে মির্জা আব্বাসের কথাবার্তা সব সন্দেহজনক। মির্জা আব্বাসদের সন্দেহের চোখে আমরা রাখবো এবং ভোটের মাঠে জবাব দিব।